প্রায় কয়েক বছর ধরে একটাই স্বপ্ন দেখেছি, সেটা হচ্ছে লাদাখ। বহুত কিছু চেষ্টা করেছি, বহুত দিন ধরে চেষ্টা করেছি বেরোবার, কোনো না কোনো কারণে পিছিয়ে গেছি। নয় কোনো সময় টাকার সমস্যা, নয় কোনো সময় কারোর শরীর খারাপ হয়ে গেছে, নয় কোনো সময় এতদিন ম্যানেজ হয়নি। তো কিছু না কিছু অসুবিধা আমাদের হয়ে গেছে আর কি, কিন্তু আর নয়। ফাইনালি কিন্তু আমরা বেরোতে চলেছি লাদাখের উদ্দেশ্যে। আর সত্যি বলতে এতদিন এখনো নিজেরই বিশ্বাস হচ্ছে না। আর এতদিনে সবার ভিডিও দেখেছি ইউটিউবে বা ফেসবুকে, যে সবাই লাদাখ যাচ্ছে, পথ দিয়ে সবাইকে এতদিন যেতে দেখেছি, সেই পথ দিয়ে আমি নিজে যেতে চলেছি হচ্ছে মানে আমাদের স্বপ্নের উদ্দেশ্যে। আমরা অনেকেই স্বপ্ন দেখি একদিন নিজের বাইক নিয়ে লাদাখ যাব, কিন্তু একটা স্বপ্নকে বাস্তবে পরিণত করতে লাগে অনেক দিনের প্রস্তুতি। বাইক কেনা থেকে শুরু করে প্রয়োজনীয় পার্টস, পিপিএফ, মডিফিকেশান, রাইডিং গিয়ার, ক্যাম্পিং ইকুইপমেন্ট, প্রতিটা জিনিসই একটু একটু করে জোগাড় করতে হয় আমাদের। প্রতিটা টাকার পেছনে থাকে হিসাব, আবার প্রতিটা কেনাকাটার পেছনে থাকে অনেক দিনের অপেক্ষা। কারণ লাদাখ শুধু একটা জায়গা নয়, এটা একটা স্বপ্ন, যার জন্য মাসের পর মাস আমাদের প্রস্তুতি নিতে হয়। লাদাখ রাইড মানে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়া নয়, এর পেছনে আছে অনেক দিনের প্রস্তুতি, অনেক হিসাব নিকাশ, তো অনেক কিছু। তো চলো আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমাদের লাদাখ রাইডে আমরা আমাদের সাথে কী কী নিয়ে যাচ্ছি। বাকি প্ল্যানিং তো আমরা যেতে যেতে তোমাদের বলবো। তো চলো তোমাদের দেখাই। প্রথমে আসবো হচ্ছে এপাশে, প্রথমে লাগেজের দিকে চলে যাই। আমরা লাগেজের মধ্যে নিচ্ছি হচ্ছে বিবিজির দুটো স্যাডেল ব্যাগ, মানে এক পেয়ার আর কি। আর এপাশে হচ্ছে আমাদের রাইনক্সের ট্যাঙ্ক ব্যাগ, ও পাশে আছে হচ্ছে ভিভিএফ কোম্পানির আর কি টেল ব্যাগ। তার সামনে রয়েছে হচ্ছে গোল্ডেন রাইডারের জেরিক্যান ব্যাগ, যেটা আমি ক্র্যাশ গার্ডে মাউন্ট করব। এই যে জেরিক্যান দুটো নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে আমাদের বেশ কিছু জায়গা আমাদের কিন্তু পেট্রোল ক্যারি করতে হবে, তার জন্য কিন্তু এগুলো নিয়ে নিয়েছি। তারপর চলে আসি হচ্ছে হাইড্রেশন ব্যাগে। এটা হচ্ছে আমাদের রাইডার হাইড্রেশন ব্যাগ, ঠিক আছে। তো লাগেজের মধ্যে আর কিছু মোটামুটি তোমাদের দেখাবার নেই, যা যা নিচ্ছি মোটামুটি তোমাদের দেখিয়ে দিয়েছি সব কিছুই, আর সেইভাবে কিছু দেখাবার নেই। এবার আমরা চলে আসবো হচ্ছে, আমরা যেহেতু বেশ কিছু জায়গায় ক্যাম্পিং করব, তার জন্য এখানে আমরা কিছু কিছু ক্যাম্পিংয়ে সেট আপ করেছি, তো সেটা তোমাদেরকে একটু দেখাবো। প্রথম দেখাই হচ্ছে আমরা একটা ক্যাম্পিং চেয়ার নিয়েছি, এটা কভারের মধ্যেই আছে, আর খুলছি না কভারটা, কারণ আমাদের হাতে সময় খুব কম আছে, যেহেতু আমরা কালকে বেরোতে চলেছি। এই হচ্ছে ক্যাম্পিং চেয়ার। আর এখানে হচ্ছে আমাদের একটা টেন্ট আছে, যেটা 3% আর কি, এটা ডিকাথলন থেকে নিয়েছিলাম। আর যেহেতু আমরা দুজন যাচ্ছি, আমি যাচ্ছি, আমার সাথে পুজো যাচ্ছে, তো এখানে আমাদের দুজনের জন্য দুটো স্লিপিং ব্যাগ আছে। স্লিপিং ব্যাগগুলো কিন্তু আমরা নিয়েছি হচ্ছে 0 থেকে -5 অবধি। আর একটা জিনিস তোমাদের দেখাই, সেটা হচ্ছে এই যে প্লাস্টিকগুলো আমরা নিয়েছি, যে আমরা বেশ কিছু জায়গায় ক্যাম্পিং করব, আর সেখানে আমাদের যে খাবার দাবার রান্না হবে, যা আমরা খাবো, যত আমাদের যা কিছু আমরা ওখানে খাবো দাবো, যেগুলো ওয়েস্টেজ যেগুলো থাকবে, সেগুলো আমরা কিন্তু এতে করে নিয়ে আমাদের সঙ্গে বেরিয়ে পড়বো। কোনো ডাস্টবিন বা কোনো ফেলার জায়গা পেলে সেখানে ফেলবো, তার জন্য এই প্লাস্টিকটা আমাদের সাথে রাখছি আর কি। আর কিছু বাসন আছে এখানে, আমরা এটা নিয়েছি হচ্ছে চা বা কফি বানাবার জন্য। আর বাদ বাকি কিছু বাটি, চামচ, ছুরি, দুটো থালা, এইসবই নিয়েছি। আর এখানে এই একটা নিয়েছি, মানে এটা দেখাচ্ছি না, রান্না করার জন্য আর কি। আর একটা জিনিস দেখাই তোমাদের, কারণ ওখানে যেটা আমাদের সব থেকে বেশি সম্বল, সেটা হচ্ছে ডিম, যেটা ছাড়া আমাদের চলবে না। এই হচ্ছে ডিম রাখার জন্য, যাতে না ভেঙে যায়, তার জন্য এটা নিয়েছি। আর একটা নিয়েছি হচ্ছে তোমাদের দেখাই, এটা হচ্ছে ক্যাম্পিং লাইট। এটা কিন্তু সি টাইপ কেবিলের চার্জিংও হয়। আর একটা আছে, এটা সোলার আছে, যেতে যেতে রাস্তাতে চার্জ করে নিতে পারবো আর কি রোদ্দুরে। যাই হোক, এর মধ্যে অনেক রকম মোড আছে, যেটা মানে এর পরের সিরিজগুলো যখন আমরা ক্যাম্পিং করবো তোমাদেরকে ভালোভাবে বলবো এর সম্বন্ধে। তো এখন আর বেশি কিছু বলছি না, এরকম প্রতিটা জিনিসে যদি বলতে থাকি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য বেশি কিছু বলছি না, জাস্ট দেখালাম তোমাদের এটা। এরপরে আসি হচ্ছে ক্যাম্পিং ওভেন। এই যে ওভেন, অবস্থা একটু খারাপ আছে, আমরা বেশ কিছু জায়গায় এটাকে ইউজ করেছি, কফি বানাবার জন্যই সাধারণত ইউজ করেছি। আর এই হচ্ছে, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা ছাড়া আমাদের চলবে না। যখন আমরা ক্যাম্পিং করবো, সেখানে আমাদের জল নিয়ে আসার জন্য কিন্তু এটা আমাদের খুব দরকার। এটা একবার খুলে দেখাই তোমাদের। এটাতে মুখ দেওয়া আছে কলের জন্য। এটা একটা 8 লিটারের ওয়াটার পাউচ, এটা কিন্তু আমাদের খুব কাজে দেবে আশা করছি।
তো আরেকটা জিনিস তোমাদের যেটা দেখাতে ভুলে গেছি, ক্যাম্পিংয়ের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমাদের ম্যাট, যেটার উপর আমরা শোবো। এটা হচ্ছে স্লিপিং ম্যাট। তো এটা একসাথে আমার আর পূজা দুজনেরই রোল করা আছে, তার জন্য এতটা বড় হয়ে গেছে আর কি। তো আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই যেটা ক্যাম্পিংয়ে আমাদের খুব ইম্পর্টেন্ট আর কি। এখানে দেখতে পাচ্ছ কত সিলিন্ডার রয়েছে, গ্যাসের ক্যান আর কি। এইগুলো আমাদের কিন্তু খুব লাগবে। এখানে কিন্তু আমাদের 10 পিস ক্যান আছে। আর এই ক্যানগুলো কিন্তু শুধু আমাদের জন্য নিয়ে নি, আমাদের এই রাইডে কিন্তু আমাদের সঙ্গে বেশ কয়েকজন যেতে চলেছে, সেটা এর পরের সিরিজে কিন্তু তোমরা দেখতে পাবে। তো চলো এবার কিন্তু চলে এসেছি আমরা রাইডিং গিয়ার্সে, যেটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস। অন্য কিছু না হলেও চলবে, কিন্তু এটা না হলে চলবে না একটা লং রাইডের ক্ষেত্রে। তো প্রথমেই চলে আসে আমাদের এপাশে হচ্ছে আমাদের রাইডিং জ্যাকেট, যেটা হচ্ছে বিবিজির। জ্যাকেটটার নাম হচ্ছে কিন্তু লাদাখ মডেল, তোমাদের দেখাচ্ছি একবার। এই যে পেছনে কিন্তু লেখা আছে লাদাখ, দেখতে পাচ্ছ? এই মডেলটার নাম হচ্ছে লাদাখ মডেল, যেটা আমরা অনেকদিন ধরে ইউজ করছি, কিন্তু ফাইনালি জ্যাকেটটা যেটার নাম সেই জায়গায় যেতে চলেছি। আর এপাশে হচ্ছে আমাদের রাইডিং প্যান্ট, এটা হচ্ছে পূজার রাইনক্সের, আর আমার হচ্ছে সোলেসের, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের রেনকোট, এর মধ্যে আমার আর পূজা দুজনেরই রেনকোট এর মধ্যে রয়েছে। আর বাইরে বের করে নিই, এর মধ্যেই থাক, যাতে আমাদের সুবিধা হবে প্যাকিং করতে। আর এই পাশে হচ্ছে রাইডিং শু। রাইডিং শু হচ্ছে আমার হচ্ছে সোলেসের, আর পূজার হচ্ছে রাইডার রাইডিং শু। আর এই পাশে হচ্ছে আমাদের যেগুলো জ্যাকেটের ভেতরে পরবো বেস লেয়ার হিসাবে রেখেছি, যাবার সময় আমাদের লাগবে, তার জন্য আমরা বাইরেই রেখেছি, এটা প্যাকিং করিনি। এবার কিন্তু চলে এসেছি তোমাদেরকে দেখাবো আমরা কী কী গ্লাভস ব্যবহার করব। তো প্রথমেই তোমাদের দেখাই হচ্ছে, এটা হচ্ছে আমাদের ভাইট্রা মিলার মডেল। এটা হচ্ছে একটা মেস গ্লাভস। এটা আমি কিন্তু যতক্ষণ আমরা গরমের মধ্যে দিয়ে রাইড করব, বেশিরভাগ সময় আমরা যখন সমুদ্রে থাকবো এই গ্লাভসটা আমি ইউজ করব। আর এর সঙ্গে সাপোর্টিংয়ে রাখবো হচ্ছে এই গ্লাভসটা। অবস্থা খারাপ যদিও বাট এটা রাখবো। এটা আমার নেপাল থেকে ফেরার সময় আমার খুব কাজে দিয়েছিল। আমার এই গ্লাভসটা একটা পড়ে গেছিলো, তার জন্য আমি কিন্তু এই গ্লাভসটা পরে এসেছিলাম, সুতরাং এটা সাথে থাকবে আমার সাপোর্টিং হিসাবে। আর একটা দেখাই হচ্ছে ঠান্ডাতে বা বৃষ্টিতে গাড়ি চালাবার জন্য, এটা কিন্তু রাইনক্সের ড্রাই আইস, এটা কিন্তু আমাদের সঙ্গে থাকবে। এটা বেশ কিছু জায়গায় আমাদের কাজে দেবে। আর শুধু এটা থাকলে হবে না, এর সঙ্গে আরেকটা জিনিস দরকার যখন খুব ঠান্ডা থাকবে। এটা হচ্ছে আমি ডিকাথলন থেকে নিয়েছিলাম, এটা হচ্ছে গ্লাভসের লাইনার। এটা কিন্তু খুব উপকারী জিনিস, 99 টাকা করে দাম, কিন্তু খুব কাজে লাগে। বেশ কিছু জায়গায় কিন্তু ঠান্ডাতে এই গ্লাভসটাও কোনো কাজ করে না, তার জন্য লাইনারটা এবারে নিতে ভুলিনি। আর এটা রয়েছে, দেখাই তোমাদের, হাতগুলো দেখে বুঝতে পারছো এটা কার গ্লাভস। আমার হাত আর এর হাত, দেখতে পাচ্ছ? এটা বলছি না, এটা পূজার জন্য নিয়েছি। তো আবারও সেগমেন্ট চেঞ্জ, এবার কিন্তু চলে এসেছি বান্দানা আর টুপির সেগমেন্টে, ঠিক আছে। এই একটা টুপি, যেটা এখন খুলে দেখাচ্ছি না। তো এই টুপি কিন্তু আমরা দুটো নিয়েছি, একটা আমার একটা পূজার। এখানে কিন্তু বেশ কিছু বান্দানা নিয়ে নিয়েছি, কিছু রুমাল নিয়ে নিয়েছি, বেশ কয়েকটা নিয়েছি। এপাশে বালাখাবা আছে, রুমাল আছে, একটা স্কার্ফও নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু পূজা ওর জন্য একটা ডিকাথলন থেকে কিন্তু অলরেডি একটা টুপিও নিয়ে নিয়েছে, যেটা ওকে ইউজ করতে দেখতে পাবে তোমরা। আর এপাশে একটা কিন্তু টিস্যুও নিয়েছি, যেটা আমাদের বেশ কিছু জায়গায় আমাদের খুব হেল্প করবে। আর একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে শু কভার, যেটা বৃষ্টির হাত থেকে আমাদের বাঁচাবে, বা কোনো জায়গায় যদি আমরা ওয়াটার ক্রসিং পাই সেখানেও আমাদের বাঁচাবে আমাদের জুতোকে। আমার আর পূজা দুজনেরই রাখা রয়েছে। তো এবারে কিন্তু চলে এসেছি সব থেকে ইম্পর্টেন্ট পার্টে, যার মাধ্যমে তোমাদেরকে সবকিছু দেখাতে পারবো বা সবকিছু আমরা শ্যুট করতে পারবো। তো চলো প্রথমেই চলে আসি হচ্ছে আমাদের ড্রোনে, যেটা হচ্ছে DJI নিও, 135 গ্রাম ওজন, তার জন্য যেখানে সেখানে আমরা এটাকে ওড়াতে পারি না, যতটা ওড়াই তোমাদেরকে দেখাই। তো এবারেও চেষ্টা করবো ভালো ভালো ফুটেজ দেওয়ার। তারপরে চলে আসি যেটা দিয়ে আমি মেন শ্যুট করি হেলমেটে, সেটা হচ্ছে এই যে DJI Action 5 Pro, আর এটা হচ্ছে তার ব্যাটারি। এটা হচ্ছে GoPro 8, এটা আমার সাথে সবসময় থাকে। আর তার হচ্ছে ব্যাটারি আর চার্জিং কেস। আর এই পাশে রয়েছে আমাদের বেসিক মাইক, সেটা হচ্ছে গ্রিন আরোর। আর এটা হচ্ছে অ্যামরনের একটা পাওয়ার ব্যাঙ্ক, খুব ছোট্ট পাওয়ার ব্যাঙ্ক, কিন্তু এর 20,000 mAh আর কি। এটা খুব কাজে দেবে আমাদের, যেহেতু এটা খুব ছোট। আর তার আগে তো তোমাদেরকে গ্রিন আরো মাইকটা দেখিয়েছি, এটা হচ্ছে DJI মাইক মিনি। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যেটা বেশ কিছু জায়গায় অন্ধকারে আমাদের সে ক্যাম্পিংয়ের সময় বলো আর ব্লগিংয়ের সময় আমাদের এইটা খুব হেল্প করবে, সেটা হচ্ছে ব্লগিং লাইট এটা। আর এপাশে রয়েছে আমাদের সব থেকে বেশি উপকার করবে হচ্ছে আমাদের এটা, আমাদের এই ট্রিপের মানে আমরা যে ক্যাম্পিং করবো তার সব থেকে উপকারী জিনিস, ক্যালমিটের 80,000 mAh পাওয়ার ব্যাঙ্ক। এটা কিন্তু 4টে কিন্তু আউটপুট আছে, তার জন্য কিন্তু এটা বেশ উপকার হবে আমাদের জন্য, এই যে এটা। আর এপাশে রয়েছে আমাদের দুটো ট্রাইপড, ঠিক আছে, একটা DJI অ্যাকশনের সাথেই আসে, আর একটা হচ্ছে উলানজির, আমি এটা কিনেছি আলাদাভাবে। এখানে রয়েছে হচ্ছে ক্যাননের DSLR। আর এপাশে রয়েছে হচ্ছে আমাদের দুটো সানগ্লাস নিয়েছি। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই যে জিপটাই, এই জিনিসটা কিন্তু আমাদের এমন এমন জায়গায় কাজে লেগে যায় আর কি, আমরা নিজেরাও কল্পনা করতে পারি না। এর আগের নেপাল রাইডেও আমাদের হয়েছিল, আমাদের রাস্তাতে পরে ক্লাচ ভেঙে গেছিল, সেই ক্লাচটা কিন্তু আমরা এটা দিয়ে সারিয়েছিলাম অন্ধকারের মধ্যে। এই জিপটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, সবাই কিন্তু সাথে রেখো এটা। এই যে এটা কিন্তু টর্চ লাইট, সি টাইপ দিয়ে চার্জ হয়। এটা কিন্তু 2-3 রকম মোড আছে, এটা এখন দেখাচ্ছি না, যখন ব্যবহার করব যদি দরকার পড়ে তোমাদের সাথে শেয়ার করবো। এই পাশে রয়েছে হচ্ছে আমাদের হেলমেট ক্লিনার, কারণ হেলমেটের অবস্থা খারাপ হতে চলেছে, তার জন্য কিন্তু আমরা একটা কিট কিনে নিয়েছি হেলমেট ক্লিন করার জন্য। আর তার সাথে রয়েছে কিন্তু এপাশে
এপাশে আমাদের ওয়েট টিস্যু, এটা কিন্তু আমরা আরও নিয়েছি, 2-3 প্যাকেট নিয়েছি, কারণ এটা বেশ কিছু জায়গায় আমাদের প্রচুর পরিমাণে লাগবে। আপাতত এখানে 1 পিসই রেখেছি। আর এই পাশে চলে এসেছি হচ্ছে, এটা হচ্ছে একটা ফুড পাম্প। এটা কিন্তু পাংচার হলে বা কোনো সময় হাওয়া দেওয়ার হলে কিন্তু আমরা এটা ব্যবহার করব। এটা আমি ম্যানুয়ালি নিয়েছি, কারণ আদার্সগুলো চার্জ ডাউন হয়ে যেতে পারে, তার জন্য আমি কিন্তু ম্যানুয়ালটা ইউজ করছি। তার পাশে রয়েছে হচ্ছে এপাশে পাংচার কিট, আর এপাশে রয়েছে হচ্ছে আমার, যেহেতু ডবল স্ট্যান্ড নেই তার জন্য কিন্তু, তো যাদের কিন্তু ডবল স্ট্যান্ড নেই তো তোমরা তো ভালো করে জানো এটা কি। এটা কিন্তু আমি যেটা ইউজ করছি এটা হচ্ছে গ্র্যান্ড পিস্টপের, তো এটা কিন্তু আমার সাথে থাকবে, যেহেতু ডবল স্ট্যান্ড এবারে নেই আমার। এর আগে আমি যত রাইড করেছি আমি আমার পালসার 220 নিয়ে করেছি, তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা জানো। তো এবারে তো আমি পালসার 220 নিয়ে যাচ্ছি না, তার জন্য কিন্তু এটা আমাদের খুব কাজে দেবে। তো আমরা কিন্তু একটা মিল্টনের কিন্তু ফ্লাক্সও ব্যবহার করছি। এটা কিন্তু গরমের সময় আর ঠান্ডার সময় দুটো টাইমে কিন্তু আমাদের খুব হেল্প করবে। ঠান্ডার সময় গরম জিনিস নিতে পারবো আর গরমের সময় ঠান্ডা, তার জন্য এটা কিন্তু সাথে থাকবে আমাদের। আর এই পাশে এই একটা জিনিস, যেটা যখন তখন আমাদের হাই অল্টিটিউডে প্রবলেম হতে পারে, অক্সিজেনের দরকার পড়তে পারে, তার জন্য কিন্তু আমরা একটা অক্সিজেন ক্যান কিন্তু আমাদের সাথে রেখেছি, যেটা আমাদের লাগে না কোনোবারেই, জানি না এবারে লাগবে কি না, যাই হোক এটা কিন্তু আমাদের সাথে আছে। তো এটা হচ্ছে একটা লাদাখের ম্যাপটা দেখো, এটা সাথে রেখেছি। এটা বেশ কিছু জায়গায় আমাদের কিন্তু কাজে লাগতে পারে। ম্যাপটা অনেকটা বড়, মানে খুব ছোট না, যাতে পরিষ্কার বোঝা যায়, তার জন্য কিন্তু ম্যাপটার সাইজটা দেখো এরকম। এটা কিন্তু আমরা সাথে রাখছি, আর এটা কিন্তু আমাদের কাজে লাগবে খুব। আমরা কিন্তু বেশ কিছু বাঞ্জিও নিয়ে নিয়েছি, অনেক নিয়েছি, অনেক। এই দেখো আমাদের মোটামুটি 4-5টা লাগে, কিন্তু এক্সট্রা অনেক বাঞ্জি আমরা রেখেছি আমাদের সাথে, এটা যখন তখন আমাদের প্রয়োজন পড়তে পারে। আর এই পাশে রয়েছে ব্যাগের মধ্যে, তোমাদের একবার দেখিয়ে দিই, সব দেখাচ্ছি না, চেনটা খুলে জাস্ট দেখাচ্ছি। এই যে এই ব্যাগের মধ্যে কিন্তু আমাদের স্কিন কেয়ারের জন্য কিন্তু সব কিছু এর মধ্যে রয়েছে, ঠিক আছে। আমরা এটা ব্যাগের মধ্যে রেখেছি যাতে খুব সহজেই আমরা পেয়ে যাই এক জায়গাতে সব কিছু। এই ব্যাগের মধ্যে স্কিনের সব জিনিসপত্র আছে। এই ব্যাগের মধ্যে রয়েছে আমাদের সব মেডিসিন। এই ব্যাগের মধ্যে কিন্তু আমাদের সব মেডিসিন আছে, আর বেশিরভাগ মেডিসিন কিন্তু আমরা এরকমভাবে কিন্তু সব লিখে নিয়েছি, যাতে আমাদের খুঁজতে সুবিধা হয়। বাংলায় লেখা আছে সব। এটার মধ্যে ব্যান্ডেড আছে, এরকম কিন্তু প্রতিটা ওষুধ, মাথা যন্ত্রণা বলো, মাথা ব্যথা বলো, বমি বলো, বা যাই হোক বলো, আমরা সব আলাদা আলাদা খামের মধ্যে লিখে নিয়েছি, যাতে আমাদের যখনই দরকার পড়বে আমরা খুব সহজে বের করতে পারি। আর এই ব্যাগের মধ্যে কিছু কিছু জিনিস ধরেনি, সেগুলো তোমাদের একবার দেখাই। সাথে কিন্তু কর্পূরও রাখছি, কর্পূরটা কিন্তু খুব কাজে লাগবে। তো তোমাদের আরেকটা জিনিস দেখাই, যেটা সব থেকে ভয়ঙ্কর আর কি। এ দেখো, এটা একটা এত বড় ব্যাগ, এর মধ্যে যা ওয়েট রয়েছে, যা খাবার রয়েছে, মানে মাথা খারাপ করে দেওয়ার মতো। এটা কিন্তু আমার একার না, তোমাদেরকে বারবার বলছি, আর এটা আমি নিজেও ক্যারি করবো না, আমি জাস্ট তোমাদেরকে দেখাবো বলে এটা জাস্ট তোমাদের দেখাচ্ছি। তোমরা একবার দেখো, এর মধ্যে অনেক কিছু জিনিস আছে যেটা আমাদের পুরো ট্রিপের মধ্যে অনেক হেল্প করবে, বিশেষ করে যেই জায়গাগুলো আমরা ক্যাম্পিং করব। এর মধ্যে আমরা অনেক কিছু নিয়েছি, যেগুলো নিচে আছে, বের করে দেখানো অত সম্ভব না, যেহেতু গোছানো হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। এটা কিন্তু আমি নিচ্ছি না, এটা নিলে আমাকে লরি নিয়ে যেতে হবে, বাইক নিয়ে যেতে পারবো না। তো আমাদের সঙ্গে একজন সিঙ্গেল যাচ্ছে, সে এটা নেবে। তো বন্ধুরা, সমস্ত প্রস্তুতি শেষ, এবার আমিও রেডি, আমার লাগেজও রেডি, আমার বাইকও রেডি, এবার শুধু বেরোবার অপেক্ষায়। অনেক দিনের স্বপ্ন নিয়ে বেরোতে চলেছি লাদাখের পথে, আর এই পুরো জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এই চ্যানেলে কিন্তু এর পরে সিরিজগুলো কিন্তু আরও ধামাকাদার হতে চলেছে, আর খুব ভালো ভালো সিরিজ কিন্তু তোমাদেরকে দিতে পারবো। তো স্বপ্নটা কিন্তু আমাদের অনেক দিনেরই ছিল, এবার কিন্তু স্বপ্নটা সত্যি করার পালা। তো চলো, ফাইনালি লাদাখ আমরা কিন্তু আসছি।